হ্যালো এভরিওয়ান, ইংলিশ পরিচয় চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা শিখব WH ওয়ার্ডস কী, তাদের বাংলা অর্থ কী এবং কিভাবে সেগুলো দিয়ে প্রশ্ন তৈরি করা যায় একেবারে সহজভাবে, বাংলা এবং ইংরেজি উদাহরণ সহ। WH ওয়ার্ডস হলো কিছু প্রশ্নবাচক শব্দ, এগুলি দিয়ে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা হয়। এই শব্দগুলো সাধারণত দুটি অক্ষর W এবং H দিয়ে শুরু হয়। W দিয়ে শুরু হওয়া শব্দগুলি যেমন কে, কি, কোথায়, কখন, কেন এরকম প্রশ্ন করে। এইচ দিয়ে শুরু হওয়া শব্দগুলি বোঝায় পদ্ধতি, উপায়, পরিমাণ, যেমন কিভাবে, কতটা, কত বয়স ইত্যাদি। ইংরেজিতে সঠিকভাবে প্রশ্ন করতে হলে এই শব্দগুলো সম্বন্ধে জানা এবং এদের সঠিক স্ট্রাকচার জানা খুবই দরকার। প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর বাকি অংশ এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন। অথবা WH ওয়ার্ড, তারপর মেন ভার্ব, তারপর বাকি অংশ। যখন WH ওয়ার্ড নিজেই সাবজেক্ট তখন আলাদা করে আর অক্সিলিয়ারি ভার্ব দিতে হয় না। অক্সিলিয়ারি ভার্ব হলো এমন ভার্ব যা মূল ভার্ব বা মেইন ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। এটি দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিগুলো হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। এই ভার্বগুলো কখনো কখনো মেন ভার্ব হিসেবে আবার কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ডু ভার্বগুলি হলো ডু, ডাজ, ডিড। মোডাল অক্সিলিয়ারিজ হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট ইত্যাদি। মনে রেখো, সব বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হতে পারে, কিন্তু সব অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব হয় না। চলো এবার একে একে দেখে নিই সমস্ত WH ওয়ার্ডস এবং তাদের ব্যবহার। হোয়াট, হোয়াটের অর্থ হলো কি? হোয়াট মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা প্রশ্নবাচক সর্বনাম। এটি সাধারণত প্রশ্নের শুরুতে বসে এবং কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় বা তার স্বভাব সম্পর্কে জানতে ব্যবহৃত হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? এখানে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন। ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে সেই সমস্ত শব্দ যে শব্দ দ্বারা মালিকানা বা অধিকার বোঝায়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট মেক্স ইউ হ্যাপি, কি তোমাকে খুশি করে? এখানে হোয়াট নিজেই সাবজেক্ট, তাই আলাদা করে অক্সিলিয়ারি ভার্ব দেওয়ার দরকার নেই। হোয়েন, হোয়েন মানে কখন। হোয়েন হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ। এটি দিয়ে সময় সংক্রান্ত প্রশ্ন করা হয়। যেমন হোয়েন ডু ইউ ওয়েক আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো? এখানে হোয়েন হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ডু অক্সিলিয়ারি ভার্ব, ইউ প্রোনাউন, ওয়েক আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। হোয়েন ডিড শি অ্যারাইভ, সে কখন পৌঁছেছিল? হোয়েন উইল দে কাম, তারা কখন আসবে? হোয়ার, হোয়ার মানে কোথায়। হোয়ার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ। কোনো জায়গা সম্পর্কিত প্রশ্ন করতে এটি ব্যবহার করা হয়। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? হোয়ার ডিড শি স্টাডি, সে কোথায় পড়াশোনা করেছিল? হোয়ার আর দে নাও, তারা এখন কোথায়? হু, হু মানে কে। হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হু সাবজেক্ট অথবা কোনো ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। হু কল্ড ইউ, তোমাকে কে ফোন করেছিল? এখানে হু সাবজেক্ট হিসাবে বসেছে, তাই তারপর আর অক্সিলিয়ারি ভার্ব দেওয়ার দরকার নেই। কল্ড হচ্ছে মেন ভার্ব, ইউ হচ্ছে প্রোনাউন। হু ইজ দেয়ার, সেখানে কে? হু আর দে, তারা কারা? হুম, হুম মানে কাকে। হুম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবাচক সর্বনাম। এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হুম ডিড ইউ মিট, তুমি কাকে দেখেছিলে? হুম আর ইউ টকিং টু, তুমি কাকে বলছো? হুম উইল শি ইনভাইট, সে কাকে আমন্ত্রণ জানাবে? হুইচ, হুইচ মানে কোনটি বা কোনগুলো। হুইচ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম বা বিশেষণ। এটি সাধারণত কোনো কিছু নির্বাচন করতে, কোনো কিছুর বিকল্প বেছে নিতে ব্যবহৃত হয়। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও? এখানে হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বুক নাউন, ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ইউ প্রোনাউন, ওয়ান্ট হচ্ছে মেন ভার্ব। হুইচ ইজ ইয়োর ব্যাগ, কোনটি তোমার ব্যাগ? হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন বিষয়টি সবচেয়ে পছন্দ করো? হুজ, হুজ মানে কার। এটি পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। হুজ বুক ইজ দিস, এই বইটি কার? হুজ হাউস ইজ বিগার, কার বাড়ি বড়? হোয়াই, হোয়াই মানে কেন। এটি অ্যাডভার্ব হিসেবে বসে, কোনো কজ বা রিজন বোঝাতে ব্যবহৃত হয়। যেমন
হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করেছো? এখানে হোয়াই অ্যাডভার্ব, আর হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে প্রোনাউন, লেট হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ, তুমি ইংরেজি কেন পড়ো? হাউ, হাউ মানে কিভাবে, কোনো ম্যানার বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি অ্যাডভার্ব হিসেবে বসে। যেমন হাউ ডু ইউ কুক রাইস, তুমি কিভাবে ভাত রান্না করো? হাউ ইজ শি ডান্সিং, সে কিভাবে নাচছে? হাউ দিয়ে আরও কিছু ফ্রেজ বা বাক্যাংশ রয়েছে, চলো দেখে নিই। হাউ মেনি মানে কতটি, এটি শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যেমন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলি বই আছে? হাউ মেনি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে নাউন, আমরা জানি বই গোনা যায়, সুতরাং এটি কাউন্টেবল নাউন। ডু অক্সিলিয়ারি ভার্ব, ইউ হচ্ছে প্রোনাউন, হ্যাভ হচ্ছে ভার্ব। হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আজ কতজন ছাত্র উপস্থিত আছে? হাউ মাচ মানে কতটা, এটি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, তোমার কতটা জল প্রয়োজন? এখানে হাউ মাচ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াটার হচ্ছে নাউন, মানে আনকাউন্টেবল নাউন, কারণ জলকে গোনা যায় না। ডু অক্সিলিয়ারি ভার্ব, ইউ প্রোনাউন, নিড হচ্ছে ভার্ব। হাউ মাচ মানি ডাজ শি হ্যাভ, তার কাছে কত টাকা আছে? হাউ ওল্ড এটি বয়স বোঝাতে ব্যবহৃত হয়। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর সিস্টার, তোমার বোনের বয়স কত? হাউ ফার মানে কত দূর, এটি দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। হাউ ফার ইজ ইয়োর স্কুল, তোমার স্কুল কত দূর? হাউ ফার ডু ইউ ট্রাভেল এভরিডে, তুমি প্রতিদিন কত দূর যাতায়াত করো? হাউ ফার হচ্ছে অ্যাডভার্ব, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে প্রোনাউন, ট্রাভেল হচ্ছে ভার্ব। হাউ লং কতটা সময়কাল, মানে একটা ডিউরেশন বোঝায়। যেমন হাউ লং উইল ইট টেক, এটি করতে আর কতক্ষণ লাগবে? হাউ লং হচ্ছে অ্যাডভার্ব, উইল হচ্ছে মোডাল ভার্ব, ইট হচ্ছে প্রোনাউন, টেক হচ্ছে ভার্ব। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো? হাউ অফেন কতবার বা কত ঘন ঘন, ফ্রিকোয়েন্সি বোঝায়, এটিও এক ধরনের অ্যাডভার্ব। হাউ অফেন ডাজ হি কল হিজ প্যারেন্টস, সে কতবার তার বাবা মাকে ফোন করে? হাউ অফেন হচ্ছে অ্যাডভার্ব, ডাজ তোমরা জানো অক্সিলারি ভার্ব, হি প্রোনাউন, কল হচ্ছে ভার্ব। হাউ অফেন ডিড ইউ গো দেয়ার, তুমি কতবার সেখানে গিয়েছিলে? হাউ টল কত লম্বা, এটি হাইট বোঝাতে ব্যবহৃত হয়। হাউ টল আর ইউ, তোমার উচ্চতা কত? হাউ টল ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কত লম্বা? হাউ ফাস্ট মানে কত দ্রুত, স্পিড বোঝাতে ব্যবহৃত হয়, এটিও এক ধরনের অ্যাডভার্ব। হাউ ফাস্ট ক্যান ইউ রান, তুমি কত দ্রুত দৌড়াতে পারো? হাউ ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, ইউ প্রোনাউন, রান হচ্ছে ভার্ব। হাউ ফাস্ট ডাজ দ্য কার গো, গাড়িটা কত দ্রুত চলে? এখানে হাউ ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, ডাজ অক্সিলিয়ারি ভার্ব, দ্য কার হচ্ছে নাউন ফ্রেজ, গো হচ্ছে ভার্ব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং ইংলিশ পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামী ভিডিওতে দেখা হবে আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ টপিক নিয়ে। ততক্ষণে ভালো থেকো আর নিয়মিত প্র্যাকটিস করতে থেকো। টাটা।